প্রকৃত সন্তান যারা বাবাকে বন্দি রাখলে খেপে যাবে তারা। প্রকৃত সন্তান যারা বইয়ের কথা শুনে বাপ মার উপরে রাগ করবে না তারা। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলা বউ স্বামীর কানে কানে কয় তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না। তখন ওই বইয়ের কথা শুনে কয় ঠিক আছে বুড়া বুড়ি কি করি। আর আসল সন্তান যারা হবে বউ বলার সাথে সাথে চাপা বরাবর একটা ফল মারা সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? শালি শালি তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবো রে। তুই কার বিরুদ্ধে কথা বলিস? আমার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কথা বলতেছিস? তুই মরলে বিয়ে করবো রে, তো ছেড়ে দিলে বইয়ের অভাব নেই। আর যাদের বিরুদ্ধে বলতেছিস এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মাকে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত সন্তান যারা হবে তারা বাপ মার বিরুদ্ধে একটা কথাও শোনার সময় দিবে না। কথা কর না বাপ মা গ্রাম থুয়া শহরতে ছয়তলা বাড়ি করে কি মশান মারতিছে, মশান মারতিছে। বাবা অসুস্থ, এখন সেই 5 ফিট থেকে বগুড়া আইছে। পপুলারে ডাক্তারের এত ভিড় ভাই, দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন রাত 9টার সময় 5 ফিট তাহলে 5 ফিট কেমনে যায়? মন বলতেছে কে তোর বেটার বাসাই তো আছে জলশ্বরী তলা, বাসার যা। মন বলতেছে বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসার দরজা ডাকতেছে। বেটার নাম আব্দুল্লাহ, ভালো নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমার সাহেব করে কয়, স্যার করে কয়। আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, বেটা যত বড়ই হুজুর হোক, বেটা যত বড়ই স্যার হোক, বাপ কোনদিন হুজুর কবি? আমার বাপ আমার কোনদিন হুজুর কয়নি। কে বজলু? বজলু রশিদও কয়নি। কে রে বজলু? তোর চেহারা এরকম শুকা যাচ্ছে কেন? ও আজ কম করে পারিস না? মানুষজন দাওয়াত দিবার আছে আর আমার বাপ ডাকে বজলু কি খবর? আমি কই আল্লাহ রে। একদিন বাবাকে বললাম আব্বা মানুষজন যখন আসে তখন একটু হুজুর করে বলা লাগবে নাকি? আব্দুল্লাহ আব্দুল্লাহ বুঝবার পারছে মরদ আছে। সুবহানাল্লাহ। দরজা খুলিয়ে বলতেছে বাবা রাত 9টার সময় কেন আইছেন বাবা? বলে ডাক্তারের কারণে এত রোগীর ভিড়। দেখতে দেখতে 9টা বাজা গেল। এই 9টার সময় 5 ফিট কেমনে যায়? এবার আব্দুল্লাহ বাপকে ধরে রেস্ট রুমে গেছে। রেস্ট রুম, আব্বা একটু বসেন, একটু আপনি বসেন বাবা। বাবারে বসায় থিয়া বউয়ের কাছে আইছে। বউ কম্বল গাওয়াতে শুতে পড়ছে, শীতকাল তো। বউয়ের কানে কানে বলতেছে কে গো? বাবা আইছে। ময়না পাখি বাবা আইছে, ওটো গো। কি তোমার বাপ যখন আব্দুল্লাহ আব্দুল্লাহকে চিল্লালে আমি শুনিনি? স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, শালা বইয়ের পাগলা। বলে কোন কথা ঠিক না? আমি উঠতে পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে আব্বা, বাপ বলতেছে আমার পেট ভরাই আছে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি থাক পেট ধরে সকাল হলি চলে যাবো। বাপ বুঝবার পারছে আর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত গাঙ্গিয়ার যায়। জোরে কোন কিসের যায়? গাঙ্গিয়ার যায়, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে খালি থাকতার ধরে যাওয়ার যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেকে আসতাম। বেটা কইছে আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা কয়টার সময়? 11টার সময় ডাকতেছে শেফালি আপা। আব্দুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয় মারছে লাফ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। মানে বউ এসে গেট খুলে বলতেছে এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে খবরদার তুই না খায় শুতলে আমার চোখে ঘুম ধরবি। বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নাই। আব্দুল্লাহ কয় 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি।
8-11 সময় ভাইয়ের সামনে খাভাই বার হয়ে থাকে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়া জিরো বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে, আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, তুই যদি বেটা হোস, প্রকৃত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ, ওয়া আমিলুস সালিহা, একটা নেক আমল কর। আব্দুল্লাহ বলতেছে, কি নেক আমল কর্ম? বিবেক বলতেছে, তোর বাড়িতে কি কিছুই নাই? আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে, তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলে যেমন ইন্দুর ধরে এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গায় একটা বাড়ি মারবো, যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোন নেতাকেও দেখাবার পারবি না। একের মেডেল পয়েন্ট একটা বাড়ি মার, যেটি উঁচা হয়ে আছে ওই জায়গা বিসমিল্লাহ কয়ে 1 বাড়ি মারলে 1 হজ, 2 বাড়ি মারলে 2 হজ। ওই বেলাম নিয়েছে, বিসমিল্লাহ কয়ে বইয়ের পাশায় মারছে বাড়ি। এত জোরে বাড়ি মারছে, শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লা বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে, তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়। তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কি জন্য মারলাম? আয়। শালা বলতেছে, আমারেও মার। বলে, তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যায়। বলে, দেখো তো ভিতরে কে ঘুম পাড়তেছে? বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় আইছে। তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বলল আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে, দুলা ভাই আর একটা মারেন। আর একটা মারেনি, মানুষের জাত না। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এমন বউ বাংলার ঘরে ঘরে, জোরে বলেন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে। আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না। আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না। এজন্য সমাজের মধ্যে ফিতনা চলতেছে, জোরে বলেন কথা ঠিক কিনা?